Phuket, Thailand's largest island in the Andaman Sea, is a premier tourist destination known for its stunning beaches, vibrant nightlife, and old town culture. Good morning everyone, welcome from our resorts balcony. আসসালামু আলাইকুম। শুরু করছি থাইল্যান্ড সিরিজের সেকেন্ড পার্ট নিয়ে। আজকের পর্বে আমরা আমাদের রিসোর্টের সব কিছু আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। তার সাথে ফুকেটের রাস্তাঘাটে আমরা হেঁটে বেড়াবো আপনাদেরকে সাথে নিয়ে। নাইট লাইফ এবং পাতং বিচটাও একটু ঘুরে দেখাবো। এই ছিল ফুকেটে আমাদের রিসোর্ট। এই রিসোর্টটাতে আমরা চেকিং করেছিলাম গতকাল রাতেই, কিন্তু আজকে সকালবেলা আমি আপনাদেরকে এখন রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। এই রিসোর্টের নামটি আমি স্ক্রিনে দিয়ে দিব। আর এখানে আমাদের পার নাইটের জন্য ভাড়া পড়েছিল 1000 বাত, দ্যাট মিন্স 4000 টাকার মধ্যে আপনি খুব সুন্দর একটা রিসোর্টের রুম পাচ্ছেন। ফুকেটের পাতং বিচ থেকে 10 মিনিটসের দূরত্বে হিল সাইডে রিসোর্টটি ছিল। রিসোর্টটা এত খোলামেলা শান্ত একটা পরিবেশে পাহাড়ি এলাকার মধ্যে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। এরকম ঠান্ডা একটা পরিবেশে আমি যাচ্ছিলাম। 3 তলা বিশিষ্ট রিসোর্টটি কিন্তু বেশ বড় এরিয়া নিয়ে। এখন আমি আমাদের রুমের বাইরে যে আউটসাইড ভিউটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। রিসোর্টের থিমটা একদমই থাইল্যান্ডের যে ট্রেডিশনাল একটা ভাইব থাকে সেটা ছিল। এই যে এখন আমরা আমাদের রুমে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি। বেশ বড় একটা রুম ছিল। আর ফার্স্টেই কিন্তু এই যে এখানে একটা শেলফের মতো আছে, এখানে হ্যাঙ্গার সহ আপনি সব কিছু রাখতে পারবেন। সাথে কিন্তু সিকিউরিটি বক্সও আছে, ব্যাগেজ রাখার জন্য ভালো পরিমাণ একটা স্পেস দেওয়া আছে। আর রুমটা ছিল এয়ার কন্ডিশন, ফুল এয়ার কন্ডিশন, সো বেশ ভালো। একটা ডাবল বেড, এটাও কিন্তু ট্রেডিশনাল স্টাইলে করা। তার সাথে একটা মিরর আছে, ক্যাবিনেট আছে, টিভি ফ্রিজ তো আছেই। আর তার সাথে সোফা, টেবিল, কমন স্পেস সবই ছিল। টি কফি কর্নার, এনাফ লাইটস, এভরিথিং ওয়াজ দেয়ার। এখন যাচ্ছি সবচেয়ে সুন্দর যে পার্টটা, এটার ব্যালকনিটাতে। আর এই ব্যালকনিটা দেখেই কিন্তু আমি রুমটি বুক করেছিলাম। এখানে এই যে এই থাই গ্লাসটা ওপেন করার পর এত সুন্দর একটা ভিউ দেখবো আসলে আমি কিন্তু কল্পনাও করিনি। আমার কল্পনার চাইতেও অনেক বেশি সুন্দর। ফুকেট শহরের পুরো সৌন্দর্যটাই যেন আমার চোখে ধরা পড়ছে। এক সাইডে হিল ভিউ, একদম যে ফুকেটের পাহাড়গুলো, আমরা কিন্তু আছিও একটা পাহাড়ের উপর, যেহেতু এটা একটা পাহাড়ি এলাকা। আর আমরা কিন্তু একটু পাহাড়ের উপরের একটা রিসোর্টই চুজ করেছি। ওই সাইডে দেখা যাচ্ছে পাতং বিচটা, একটা দিকে বিচ সাইড আর একটা দিকে হিল সাইড। দারুণ অপরূপ সৌন্দর্যের একটা কম্বিনেশন এখানে। প্রচুর গাছপালা, কোনো কোলাহল নেই, পাখির আওয়াজ, চারিদিকের এত নিস্তব্ধতা, তার সাথে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, চোখ যেন জুড়িয়ে যাচ্ছিল। আমি আসলেই খুবই খুশি হয়েছি এরকম একটা রুম পেয়ে, আমার কাছে খুব ভালো লেগেছে। আর এই ছিল আমাদের ওয়াশরুমটা একটা ডিসেন্ট সাইজ ছিল, বেশ নিট অ্যান্ড ক্লিন, ভালো পরিমাণে স্পেসও এখানে আছে। একটা বাথটাব তো ছিলই, আর তার সাথে গিজার, যাবতীয় টয়লেট্রিজ, এভরিথিং সবই ছিল। এখন আমি একদমই বাইরে চলে এসেছি, যে এখান থেকে আপনাদেরকে পুরো রিসোর্টের একটা ভিউ যদি দেখাতে পারি সেই চেষ্টাই করছি। এই যে রিসোর্টটা কিন্তু এই দেখতে পাচ্ছেন, থাইল্যান্ডের বেশিরভাগ ট্রেডিশনাল স্ট্রাকচারগুলো কিন্তু এরকমই হয়। আর আমাদের এই রিসোর্টটাও কিন্তু এরকম স্ট্রাকচারই ছিল, যেটা দেখতে খুবই সুন্দর, অনেক সুন্দর। আর জায়গায় জায়গায় কাঠগোলাপের গাছ। এই রিসোর্টে সবখানে কাঠগোলাপের গাছ আছে, আপনি দেখবেন জায়গায় জায়গায় এখানে কাঠগোলাপের গাছ, অনেক ফুল ধরে আছে। তার সাথে তো ছিল অনেক রকমের ফুলের সমাহার, চারিদিকে শুধু গাছ আর গাছ, গ্রিনারি একটা ভাইব।
সেকেন্ড ফ্লোরে। এখানে একটা ছোট্ট করে একটা পুলের মতো অনেক গোল্ডফিশ। Reception. ওই সাইডে হচ্ছে ব্রেকফাস্টের জন্য এবং রেস্টুরেন্ট, ওদের স্পা সেন্টারও আছে। আর এখানে একটা কর্নার আছে, আপনারা যারা ফুকেটের বিভিন্ন ট্যুর এবং ট্যুরে যাওয়ার জন্য গাইড করছেন, এখান থেকে করতে পারেন। তার সাথে ফিফি আইল্যান্ডের যে ট্যুরগুলো থাকে, ডে ট্যুর, ডে লং স্টে, সব রকম ট্যুর আছে। এয়ার টিকেটও করার ব্যবস্থা আছে। ভেরি নাইস। এখন আমরা একটু পুলের দিকে যাই। পুল দিস সাইড। জায়গায় জায়গায় তো সুন্দর। বেশ কয়েকটাই পুল আছে। আরেকটা পুলে যাচ্ছি। কয়টা পুল? মনে হয় 3টা পুল এখানে, না? এখানে কিন্তু আরেকটা মিনি পুল আছে সাইডে। আমার একটু এরকম গ্রিনারি এফেক্ট আছে টাইপের রিসোর্ট হোটেল পছন্দ, তো আমরা এরকম একটা রিসোর্ট চুজ করেছি। ওয়াও, এখানে একটা মিনি বার আছে। এগুলো সম্ভবত ওয়াটার ফাউন্টেন। এগুলো এই যে এখানে একটা পাইপ দেখা যাচ্ছে, এগুলো সম্ভবত ওয়াটার ফাউন্টেন টাইপের কিছু। আপনি চাইলে পুলে বসে ড্রিঙ্কস অর্ডার করতে পারেন। সব রকম ফ্যাসিলিটিসই আছে, হোয়াটএভার ইউ ওয়ান্ট টু টেক। আর আমার কাছে বেশি ভালো লেগেছে রিসোর্টের এই যে জায়গায় জায়গায় ফুলের যে গাছগুলো, বিশেষ করে কাঠগোলাপ দেখতে পাচ্ছি, আরও অনেক চেনা অচেনা অনেক ফুল। আমরা গতকাল ফ্লাই করে ঢাকা থেকে ব্যাংকক, ব্যাংকক থেকে ফুকেটের ফ্লাইট নিয়েছিলাম, তাই খুবই টায়ারিং একটা ডে গিয়েছিল কালকে। আজকের দিনটা আমরা খুব রিল্যাক্সভাবে রিসোর্টেই ঘুরে ফিরে কাটাচ্ছি আর একটু রিল্যাক্স করছি। সারাদিন রেস্ট, রিল্যাক্স অ্যান্ড সুইমিং করার পর আমরা এখন একটু বের হচ্ছি, পাতং বিচে যাব, সেই সাথে ফুকেটের রাস্তাঘাটে একটু ঘুরে বেড়াবো, পাতং নাইট লাইফটাও একটু এনজয় করব, তার সাথে তো খেতে হবেই। আর এই যে এখন আমরা আমাদের একটা গ্র্যাব কল করে নিয়েছিলাম। ও ভালো কথা, আপনারা যারা ফুকেটে থাইল্যান্ডে ঘুরে বেড়াতে চান, আপনারা গ্র্যাব
এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আমাদের উবারের মতোই কিন্তু এটা একটা ভালো সার্ভিস দেয়। গ্র্যাবটা আমার কাছে বেশ রিজনেবল এবং সুইটেবল লেগেছে। এখানে আমরা একটা গ্র্যাব কল করে নিয়েছিলাম। ওরা বেশ ভালো গাড়িগুলো দেয় এবং ড্রাইভাররা ওনারা বেশ প্রফেশনাল। খুব ভালো একটা সার্ভিস আপনি এদের কাছে পাবেন। আর আমাদের রিসোর্টটা যেহেতু একটু হিল ট্র্যাকের উপর ছিল, দেখতে পাচ্ছেন যে একটু সুন্দর রাস্তা ধরে আমরা নেমে আসছি। আর এখান থেকে নামার পরই একদম পাতং বিচে চলে যাব। পাহাড়ের উপর থেকে কিন্তু মেঘ দেখা যাচ্ছে। আর থাইল্যান্ডের কিন্তু এটা একটা বৈশিষ্ট্য, এখনই মেঘ এখনই রৌদ্র, এরকম একটা ওয়েদার এখানে সবসময়ই থাকে। আর কিছু টাইমে বৃষ্টিও হয়েছে, আবারও হয়তো বৃষ্টি হবে। তো থাইল্যান্ডে গিয়ে আমরা যেটা করেছি, ফার্স্টে কিন্তু আমরা কিছু রেইনকোট কিনে নিয়েছিলাম, ছাতা তো নিতেই হবে। আমরা এখন আছি পাতং বিচে। ফুকেটের মোস্ট পপুলার ট্যুরিস্ট স্পট হচ্ছে পাতং বিচ। এই পাতং বিচের ভাইব্রেন্ট নাইট লাইফ, এক্সটেন্সিভ ওয়াটার স্পোর্টস অ্যান্ড আইল্যান্ড ওয়েস্ট কোস্টাল এরিয়া, এগুলো কিন্তু খুবই পপুলার। আর এই বিচের মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু প্যারাসাইলিং, জেট স্কিং, বোট ট্রিপস অ্যান্ড সুইমিংয়ের জন্য এই বোট পপুলার। পাহাড়ের বুক ছেড়ে কীভাবে মেঘগুলো উঠে আসছে, ভয়ঙ্কর সুন্দর। কত নিল? 100 টাকা। এখন কিন্তু আমরা একটু খাবো, আর আমাদের কিন্তু এখন এটা লেট লাঞ্চ হবে। আমরা এতক্ষণ কিন্তু খাবার একটু খুঁজেও দেখেছি। আসলে বিচের সাইডে যেসব ফুড কার্টগুলো রয়েছে সেখানে খেতে ইচ্ছা করেনি, মনে হয়েছিল একটু কাবাব টাইপের কিছু খাই। আর ফুকেটে বা থাইল্যান্ডে কিন্তু হালাল হারামের একটা কনফিউশন আছে। সো আমরা অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদের সবসময় টার্গেট থাকে যে আমরা হালাল ফুডটাকেই বেছে নিব। আর এখানে হালাল সাইন দেখে কিন্তু সব কিছু খেতে হয়। প্রত্যেকটা প্যাকেটের উপরে, প্যাকেটজাত খাবারের উপরেও কিন্তু আপনি এরকম হালাল সাইন দেখবেন যেগুলো হালাল ফুড। তো যেটা বলছিলাম যে বিচ সাইডে যেই কার্টগুলো ছিল সেখানে কিন্তু পর্ক এবং নন হালাল টাইপের আইটেমসগুলোই বেশি ছিল। তাই আসলে আমি কোনো রিস্ক নেইনি। আমার মনে হয়েছিল ওই টার্কিশ কাবাব হাউসটা দেখে যে এখানে আমরা একটু খেয়ে নিই, তাহলে আমাদের জন্য এটা খুবই বেশি রিস্ক ফ্রি এবং বেটার হবে। পুরোই টার্কিশ ভাইবের একটা খুব সুন্দর রেস্টুরেন্ট, আর এত ভালো লাগছিল। বিচের ঠিক অপোজিট সাইডেই কিন্তু রেস্টুরেন্টটা। আমার কাছে তো এটার ভাইবটাই খুব ভালো লাগছিল। অ্যারাবিক ভাইব আছে, এটা টার্কিশ ফুড। আসলে ফুকেটে এসে খাবার নিয়ে আমরা একটু প্যারার মধ্যেই আছি। চারিদিকে পর্ক, নন হালাল কাইন্ড অফ খাবারের জন্য আমরা একটু কষ্টেই আছি। আই থিঙ্ক আমরা এখানে ভালো একটা হালাল ফুড, টার্কিশ ফুড পাবো। ডিসপ্লেতে খাবারগুলো আছে। আর মাই ফেভারিট বাকালাভা, আর সাফরেজ ফ্রুটস।
complimentary Turkish tea. Nice. This is our food and special Turkish rice, Turkish kebabs. সো ইয়াম্মি। এখন খাবারটা টেস্ট করে দেখতে হবে আসলে কতটুকু ইয়াম্মি। এটা আমরা একটা প্ল্যাটে নিয়েছি, এখানে আসলে কয়েক রকমের কাবাব সাথে করে করা। তোমার কেমন হচ্ছে? খাবারটা ভালো হবে? আশা করতেছি খাবারটা খুবই ভালো হবে। আর এখানে টার্কিশ রিয়েল টার্কিশ পেতে পারি এরকম একটা আশা রাখছি। আর আমরা হচ্ছে একটা এক্সট্রা রাইস নিয়ে নিয়েছি, প্ল্যাটারের সাথে একটাই রাইস ছিল, তার সাথে আমরা আরেকটা রাইস অ্যাড করে নিয়েছি। এখন দেখা যাক। ফুডের এসে তার হিসেব ফিল নিচ্ছি। এখানে প্রায় 5 রকমের কাবাব, রাইস, দেন এই যে সব কিছু। এক্সট্রা করে রুটি আছে। খাবার শেষ করেছি। খাবারটা কিন্তু আসলে খুবই মজার ছিল। আসলে টার্কিশের টেস্ট একটু ডিফারেন্ট, আমাদের দেশের টার্কিশ রেস্টুরেন্টগুলো থেকে অ্যাটলিস্ট একটু ডিফারেন্ট। আসলে আমাদের টেস্ট বার্ডের সাথে মিলিয়ে আমাদের দেশের রেস্টুরেন্টগুলোতে তো করা হয়, এই জন্য। এখন কিন্তু আমরা পাতং বিচের আছি। পাতং বিচের অপোজিট সাইডে যে ওয়াকিং এরিয়াটা, এটা আসলে বাংলা ওয়াকিং স্ট্রিটও বলা হয়। তো এখানেই আসলে ফুকেটের যে নাইট লাইফটার, এটার ভাইব্রেন্ট নাইট লাইফের যে ফিলটা এখানেই পাওয়া যায় মোস্ট প্রবাবলি। তো আমরা এখন একটু যাচ্ছি। এখানে সব ট্যুরিস্টরা কিন্তু এখানে আসেন। আর বেসিক্যালি এখানে অনেক রকমের ফুড স্টল, আর বেশিরভাগই হচ্ছে এখানে ড্রিঙ্কস, পাব, ক্লাব, এই টাইপের ক্যাসিনো এসবই রয়েছে। আসলে এগুলো তো আমাদের জন্য সুইটেবল না। যারা এগুলো লাইক করেন, বিভিন্ন কান্ট্রির ট্যুরিস্টরা তো এখানে আসেন, তাদের সবার জন্য আর কি এগুলো করা। যাদের এই ধরনের লাইফ পছন্দ তারা এগুলোতে খুব এনজয় করছিলেন। আমরা জাস্ট একটু হেঁটে দেখছিলাম যে সবই তো আসলে এক্সপিরিয়েন্স থাকা উচিত, যেহেতু আমরা একটা দেশে এসেছি, সেই দেশের কালচার, সেই দেশের যেই জিনিসগুলো আছে সেগুলো তো আমাদের জানতে হবে, দেখতে হবে। এখন কতটুকু আমি ধারণ করব, বহন করব, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আমার মরালিটি, আমার যে পার্সোনালিটি, আমার যে রিলিজিয়ান, তার উপর। পাতং বিচ বাংলা ওয়াকিং স্ট্রিট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট এপিসোড নিয়ে আবারও খুব শীঘ্রই আপনাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।